বিজেপির ঘোষণা ছিল তারা ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় বেতনক্রম প্রদান করবে। যদি কেন্দ্রীয় বেতনক্রম সত্যি দেওয়া হতো তাহলে শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেতেন। এখনো রাজ্যের কর্মচারীদের 21% মহার্ঘ ভাতা বকেয়া আছে, অর্থাৎ তারা ওই সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। বক্তা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা শান্তি রঞ্জন দেবনাথের। এদিন আগরতলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি কর্মচারী ও অবসর প্রাপ্তদের বিভিন্ন ইস্যু আলোচনায় তুলে ধরেন। অমিত শাহ তার নির্বাচনী জনসভায় ঘোষণা করেছিলেন, যদি বিজেপি শাসন ক্ষমতায় আসে তাহলে শাসন ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই সপ্তম বেতন কমিশন আজকে 6 বছরের বিজেপি শাসনের পর্যন্ত সম্পূর্ণ হয়। যদি কেন্দ্রীয় বেতনক্রম দেওয়া হতো তাহলে কেন্দ্রীয় হারে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যেত, তাহলে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেতেন। যদি রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেতেন, অবসরপ্রাপ্তরা কেন্দ্রীয় হারে ডিআর পেতেন, তাহলে কিন্তু বর্তমানে সেই ডিআরের পরিমাণ বা মহার্ঘ ভাতার পরিমাণ হতো 46%। এবং ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে কিন্তু 46% মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এবং